আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন এবং আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকের যে ভিডিওটা করতে যাচ্ছি অলরেডি টাইটেল থেকে বুঝতে পারছেন। গতকাল যে ম্যাচটি হয়েছে আমি সেই ম্যাচটির কথা বলতাছি। পাকিস্তান ভার্সেস ইংল্যান্ড। ইংল্যান্ড জয় পেয়েছে ম্যাচটিতে। আর জয়ের নায়ক হ্যারি ব্রুকস। সে একাই সেঞ্চুরি করে ম্যাচটিকে জিতিয়েছে। ইংল্যান্ড যখন একের পর এক উইকেট হারিয়ে বিপাকে তখন তাদেরকে একাই জয়ের পথে নিয়ে গেছে হ্যারি বুকস। আমি হ্যারি বুকসের কথা বলতেছি এই কারণেই, কারণ আমি সেঞ্চুরিটার কথা বলতেছি না। সেঞ্চুরি ব্যতীত হচ্ছে হ্যারি বুকস যেভাবে খেলছে, সেইভাবে একটা প্লেয়ার খেলা, তার মেন্টালিটি দিয়ে হ্যারি বুকস খেলছে। তো আমি আপনাদেরকে কিছু পয়েন্টের কথা বলতেছি। এইখানে হচ্ছে সে তার সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে সে খেলেছে। আমি স্ক্রিনে ২ টা ছবি দিচ্ছি। একটা পেসারদের ক্ষেত্রে ফেস করেছে আর একটা স্পিনারদের ক্ষেত্রে ফেস করেছে হ্যারি ব্রুকস। আপনারা তো ছবিটা দেখে বুঝতে পারছেন না? আমি আপনাদেরকে বোঝাচ্ছি। স্পিনারদের ক্ষেত্রে যে হ্যারি ব্রুকস হচ্ছে ডাউন হয়ে খেলতেছে, তার পায়ের পজিশনটা ঠিক রেখে। আর আপনার ফাস্ট বোলারদের ক্ষেত্রে সে মানে তার ব্যাটিং ধরার স্টাইলটা যে একদম কবজি ঘেঁষে ধরেছে এবং সেটি সে লং হয়ে দাঁড়িয়েছে। ফার্স্টে আমি স্পিনারদের কথা বলি। স্পিনাররা যখন বল করে সেই বলটা দেখে হ্যারি ব্রুকস নিখুঁত শট খেলেছে। সে ব্যাকফুটে এসে, ঠিক আছে, সে ব্যাকফুটে এসে একটু ডাউন হয়ে সেই বলগুলাকে দেখে শট খেলতেছে। যেইটা বল স্টাম্পের বাহিরে সেটাকে হচ্ছে খেলতেছে। আর যেটা স্টাম্প সই বা পাসই, যেটাতে আউট হওয়ার সম্ভাবনা বেশি, ক্যাচ হওয়ার সম্ভাবনা বেশি, সেইটাকে সে দেখে স্লিপে আদার্স গ্যাপ সাইড ফিল্ডারের সাইডে খেলতেছে, কিন্তু সেটা মানে তুলে মারতেছে না। সেটা একটু ব্যাকফুটে এসে ডাউন, মানে সে হচ্ছে একদম নিচ থেকে ব্যাটটা চালাচ্ছে যেন বলটা নিচের দিকে চলে যায়। বলটা যেন এইভাবে মারলে স্পিনারদের মানে এই যে গতিটা আপনার সর্বোচ্চ ৯০, ৯৫, ৮৫ এইরকমই কিন্তু থাকে। বলটা কিন্তু বাউন্ডারির ওপার যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সেই ক্ষেত্রে সে যেটা স্টাম্প সুইপ সেটাকে ফেস করছে একদম দেখে শুনে আসতে। আর যেটা হচ্ছে স্টাম্পের বাহিরে সেইটাকে সে বাউন্ডারি ছাড়া করছে। হ্যারি বুকসকে এইখানে হচ্ছে ক্রেডিট দেওয়াই দরকার, কারণ সে দেখে দেখে যেই সুন্দর শট খেলছে সেইটা কিন্তু সব ব্যাটম্যান খেলতে পারে না। চলেন ফাস্ট বোলারদের বিপক্ষে হ্যারি বুকসের ব্যাটিং দেখা যাক। হ্যারি বুকস ফাস্ট বোলারদের ক্ষেত্রে সে তার জায়গায় দাঁড়িয়ে ব্যাটটা ঠিক মতো কবজিতে ভর করে একদম আপনার ব্যাটটাকে পিছনে নিয়ে, যেটা স্টাম্পের বাহিরে বল সেইটাকে একদম পিছনে ব্যাটটা নিয়ে সে জায়গায় দাঁড়িয়ে শট খেলেছে, একদম বাউন্ডারি লাইন পার করেছে। হ্যারি বুকস কিন্তু সে দেখে দেখেই হচ্ছে সবগুলা বল খেলছে আর সবগুলা বল ফেস করছে। আর যেইগুলা একদম ইয়র্কার, দেখেন আমি আপনাদেরকে ওইরকম ভাবে তো বুঝাইতে পারবো না কারণ আমি নতুন। তার স্টাম্পের বাহিরের প্রায় বলগুলা সে দেখে শুনে শট খেলছে। আর যেগুলা স্টাম্পের বল সেইগুলা সে ওই যে স্পিনারদের ক্ষেত্রেও যেইটা, আবার ফাস্ট বোলারদের ক্ষেত্রেও সেইটাই। ফাস্ট বোলাররা যখন স্টাম্পে বল দিছে প্লাস হচ্ছে আপনার পায়ে বল দিছে, সেই বলগুলাকে হ্যারি ব্রুকস দেখে শুনে ঠ্যাক দিছে, প্লাস ডট মানে খুবই কম ফেস করছে। সে বলগুলাকে দেখে সুন্দর করে অফ কাট, লেগ কাট বা স্ট্রেট বা আপনার পিছনে বলটাকে যেইটা যেইখানে দরকার সেইটা সেইখানেই খেলাইছে হ্যারি ব্রুকস। সো তার এই জিনিসটা মানে আমার খুবই ভালো লাগছে। সেই জন্য আমি তাকে নিয়ে আলাদাভাবে ভিডিও করলাম। আর পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের জয়ের নায়ক হ্যারি ব্রুকস। আমরা যারা খেলাটা লাইভ দেখতেছিলাম তখন কিন্তু আমরা একটা জিনিসই খেয়াল করছি, যদি হ্যারি ব্রুকস আউট যায়, যদি হ্যারি ব্রুকস আউট যায় তাহলে পাকিস্তানি বোলারদের বল ফেস করতে পারবে না ইংল্যান্ডের ব্যাটাররা। আর হ্যারি ব্রুকস তখনই আউট গেছে যখন ম্যাচটা জয়ের ধার প্রান্তে নিয়ে গেছে। আর এক কথা, জয় পেয়ে গেছে তখনই হচ্ছে হ্যারি ব্রুকস আউট গেছে।
সো ম্যাচটার জয়ের নায়ক হ্যারি ব্রুকস।